নির্বাচন আসার আগে আগে আমার দেশের এক শ্রেণীর তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে মিথ্যা আশা, মিথ্যা ওয়াদা, মিথ্যা অঙ্গীকার দিয়ে ক্ষমতার মসনদে আসার পর কোরআন আর হাদিসের বিরোধিতা করে। কথা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা দেখেছি যেই সকল নেতা নেতৃবৃন্দ গোটা জিন্দেগি কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের পোশাক আশাকের বিরোধিতা করেছে, নির্বাচন আসার পূর্বেই সেই কোরআনের সাইনবোর্ড লাগিয়ে, ইসলামের লেবাস পোশাক লাগিয়ে একেবারে পুরোপুরি হাসান বসরি। গভীর রজনী মাওলানা ইয়াহইয়া কান্দলবি গভীর রজনীতে উঠেছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। নামাজ পড়তে উঠে খেয়াল করে শুনতে পেলেন তার বাড়ির চতুর্দিকে কয়েকশো মানুষ জড়ো হয়ে আছে, গোল হয়ে আছে, হাঁটাচলা করতেছে, পায়চারি করতেছে। মাওলানা ইয়াহইয়া কান্দলবি দরওয়াজা খুলে দিয়ে দেখেন এখানে আর কেউ নয়, একজন মুসলমানও নয়, শত শত হিন্দু গভীর রজনীতে জমা হয়ে গেছে। মাওলানা ইয়াহইয়া বলতেছেন, তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে জায়গা তোমাদের নামে করে দিয়েছি, গভীর রজনীতে আমার বাড়ি হামলা করার জন্য কেন এসেছো? হিন্দুরা বলতেছে, না, আপনি ভয় পাবেন না, আপনাকে আহত করার জন্য, আপনার বাড়ি ধ্বংস করার জন্য আসি নাই, এজন্য এসেছি। একমাত্র ইসলাম পৃথিবীর বুকে এমন এক ধর্ম, যেই ধর্ম মানুষকে সত্য সাক্ষী দিতে শোনায়, সত্য সাক্ষী প্রতিষ্ঠা করতে শোনায়। সত্য সাক্ষী দিতে গিয়ে জমিন প্রয়োজনে বিসর্জন দিয়ে দেয়, জমিন আরেকজনকে দিয়ে দেয়, তারপরেও সত্যকে প্রতিষ্ঠা করে। মুসলমান মিথ্যার জাতি নয়, মিথ্যার জাতি মুসলমান নয়। মুসলমান মানেই হচ্ছে যে সমাজের সত্যকে প্রতিষ্ঠা করবে। আজকে তার জ্বলন্ত নমুনা আর প্রমাণ দিয়েছেন আপনি ইয়াহইয়া কান্দলবি। আমাদের চোখ খুলে গেছে, আমাদের বোঝার বাকি নাই। এই পৃথিবীতে হিন্দু নয়, এই পৃথিবীতে একমাত্র সাচ্চা সত্য ধর্ম যদি থাকে সেটা হচ্ছে ইসলাম। আমাদের বোঝার আর কোনো বাকি নাই। ওই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাকে দেখেন শত শত হিন্দু আমরা চলে এসেছি। এই জায়গায় মন্দির নয়, এই জায়গায় মসজিদ নির্মিত হবে। আমরা হিন্দুরাই মসজিদ নির্মাণ করে আপনার ইমামতিতে আমরাই সর্বপ্রথম মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درشر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভোলালগি তাহফিজুল কোরআন মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর মুআজ্জাজ মুহতারাম সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি, কোরআন প্রেমিক, আশিক রাসূল, সম্মানিত বয়স্ক মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে পর্দানিশীন মুহতারামা মা ও বোনেরা, আপনারা সজাগ আছেন তো নাকি? না ঘুম ধরছে? মনোযোগ আছে? শেষ পর্যন্ত থাকবে? একটু পরীক্ষা দেওয়া যাবে তো? একটু পরীক্ষা দেন। শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার সাথে থাকবেন না ভাগবেন? তাহলে দুইটা হাত উঁচু করে দেখান তো কারা কারা ভাগবেন। এই দেখছেন মনোযোগের অবস্থা, সর্বনাশ। পরীক্ষায় পাস না ফেল? ফেল করলেন তো যাক, বলতে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ পাক বান্দার মুখেরটা নেন না, তিনি নেন দিলেরটা। দিলে আছে থাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক, আমিন। কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব। এই সূরার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প কিছু কথা আমলের নিয়তে বলবো এবং শুনবো। আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারো, দায়িত্ব নিতে পারো, তো আমি বিশ্বনবীও তোমাদের জন্য একটা জিনিসের দায়িত্ব নেব। তাহলে আমাদের দায়িত্ব কয়টা জিনিসের? দুইটা। নবীর দায়িত্ব কয়টা জিনিসের? একটা। তো আমাদের কোন দুইটা জিনিস, যে দুইটা জিনিসের দায়িত্ব আমরা নিতে পারলে একটা দায়িত্ব নেবে কে? রাসূলুল্লাহ, তাই না? এই দুইটা জিনিসের একটা হচ্ছে জবানের হেফাজত। বলেন কিসের হেফাজত? জবানের হেফাজত। আরেকটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিস সংরক্ষণ, দায়িত্ব, এই দুইটা জিনিস হেফাজত করার জিম্মাদারি আর দায়িত্ব যদি আমি আপনি নিতে পারি, রাসূলুল্লাহ বলেন আমি ওই উম্মতের জান্নাতের দায়িত্বশীল হয়ে গেলাম। এই দুইটার মধ্যে একটা হচ্ছে জবান, জবানের হেফাজত। দেখুন, আল্লাহ পাক মানুষকে মাথা থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, ঠিক কিনা?
এর মধ্যে সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর অঙ্গের নাম কি বলেন তো? জবান। ভয়ঙ্কর অঙ্গের নাম কি? জবান। কেন? আপনি যদি কিছু সময়ের জন্য না চোখ বন্ধ করে রাখেন, পৃথিবীটা না দেখেন, সমস্যা আছে? সমস্যা নাই। কিছু সময়ের জন্য কান দুইটা বন্ধ করে রাখছেন, আঙ্গুল ঢুকায় রাখছেন, কিছু শুনতেছেন না, সমস্যা আছে? ক্ষতি হবে না তো? কিছু সময়ের জন্য হাত দুইটাকে নীরব নিস্তব্ধ রেখে দিয়েছেন, কিছু ধরছেন না, ছুঁইছেন না, কিছু সময়ের জন্য একে বিরতি দিয়েছেন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু জবান, এই জবান দিয়ে যদি মাত্র কয়েক সেকেন্ডে একটা উল্টাপাল্টা কথা বলেন, একটা মারাত্মক কথা বলেন, একজনের হক নষ্ট হয় এমন মারাত্মক কথা বলেন, আপনার জবানের কয়েক সেকেন্ড ব্যবহার করে, কয়েক সেকেন্ড খরচ করে যে মারাত্মক পর্যায়ের কথা বললেন, হতে পারে জবানের এই কথার কারণে খুনাখুনি বেঁধে যেতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যেও বলেছেন, প্রত্যেক দিন সকালবেলায় মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই জবানের কাছে পানাহ চায়। কি চায়? পানাহ চায়। বলে, জবান তুমি ঠিক হয়ে যাও, তুমি যদি ঠিক থাকো তাহলে আমাদের কোনো কাজ নাই, আর তুমি যদি উল্টাপাল্টা করো, তুমি যদি বেফাস কথাবার্তা বলো, লাগামহীন কথাবার্তা বলো, তাইলে তোমাকে বাঁচাবার জন্য আমাদের সকলকে রাত জাগতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা বলে মানুষ মানুষের হক নষ্ট করে। একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা কথার প্রয়োজন হয়। কথা ঠিক কিনা? একটা মিথ্যাকে বাঁচাতে গিয়ে আরো 10টা মিথ্যাকে টেনে আনতে হয়, ঠিক কিনা? তাহলে দেখা যাচ্ছে মিথ্যা হচ্ছে সকল গুনাহের মূল। এই মিথ্যা হাজারো গুনাহের রাস্তাকে তৈরি করে দেয়। এই মিথ্যার দ্বারা মানুষ মানুষের হক নষ্ট করে। এই মিথ্যার দ্বারা সমাজের মধ্যে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা মিথ্যা কথার দ্বারা এই একটা মিথ্যা আপনাকে জাহান্নামের আগুন পর্যন্ত পৌঁছায় দিতে পারে। কথা ঠিক না বেঠিক? জাহান্নামে যাওয়ার জন্য বেশি গুনাহ প্রয়োজন নাই। একটা মিথ্যা কথা একটা কবিরা গুনাহ। এই একটা কবিরা গুনাহ মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে? জাহান্নামের দরজায় পৌঁছায় দিতে পারে। এই যদি হয় মিথ্যা কথার অবস্থা, তাহলে একটু চিন্তা করে দেখেন তো, আপনার বয়স যদি 70-80 বছর হয়, এই জিন্দিগিতে প্রয়োজনে অপ্রয়োজনে, দরকারে অদরকারে, দাঁড়িয়ে বসে হাটে বাজারে, রাস্তায় বাসায় বাজারে কত মিথ্যা, কত হাজারো মিথ্যা কথা আপনি বলছেন, একটু চিন্তা করে দেখেন। এই মিথ্যা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে লক্ষ্য করে আয়াত নাজিল করেছেন, সত্যের পক্ষে অবলম্বন করার জন্য, সত্যকে আঁকড়ে ধরার জন্য, সত্যকে সমাজে এস্টাবলিশ করার জন্য। আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করে মিথ্যা বর্জন করো। মিথ্যা বর্জন করে সত্যকে এস্টাবলিশ করো, সত্যকে প্রমাণ করো। সত্যবাদী সমাজে যারা আছে, সত্যবাদীদের সাথে অবস্থান করো। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সত্যের জয় সুনিশ্চিত, মিথ্যার পরাজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? সত্য আছে যেখানে, জয় আছে সেখানে। এই পৃথিবীতে আমরা খেয়াল করে দেখেছি,
গোটা বাংলাদেশে ফাজাইলে আমাল নামক যে কিতাবের তালিম হয়ে থাকে, এই কিতাবটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক কিনা? মাওলানা জাকারিয়ার পিতা হচ্ছে ইয়াহইয়া কান্দলিবি রহমাতুল্লাহ আলাই। হিন্দুস্তানের ঘটনা, এক খণ্ড সরকারি খাস জমি নিয়ে দ্বন্দ্ব বেঁধে গেছে মুসলিম আর হিন্দুদের মাঝে। মুসলমানরা বলতেছে খাস জায়গায় মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, হিন্দুরা বলতেছে না না, জায়গা আমাদের দখলে আছে, আমাদেরকে দিয়ে দাও, আমরা এখানে মসজিদ নির্মিত হতে দেব না, আমরা এখানে মসজিদের পরিবর্তে মন্দির নির্মাণ করব। কারা বলতেছে? হিন্দুরা বলতেছে। সরকারি খাস জায়গা নিয়ে মুসলমান আর অমুসলমানের মধ্যে, মুসলমান আর হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে, মারামারির অবস্থা হয়ে গেছে। বয়োবৃদ্ধ মুরব্বী যারা ছিলেন তারা বললেন, নিজেরা গৃহযুদ্ধের সূচনা করো না, আদালতে বিচার দায়ের করি, আদালতের পক্ষ থেকে যে ফয়সালা দেওয়া হবে, যদি মুসলমানদেরকে সরকারি খাস জায়গাটা দিয়ে দেওয়া হয়, মুসলমানরা মসজিদ নির্মাণ করবে, আমাদের কোনো আপত্তি নাই। আর আদালতের ফয়সালা অনুযায়ী যদি এই জায়গাটা আমাদের হিন্দুদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা হিন্দুরা মন্দির নির্মাণ করব, মুসলমানদের কোনো আপত্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আদালতে মামলা দায়ের করা হলো। এখন এমন একটা জায়গা, যে জায়গার কোনো নথিপত্র কাগজপত্র নাই, বিচারক বলতেছেন এমন একটা জায়গা, যেই জায়গার কোনো কাগজপত্র নাই, কাগজপত্র ছাড়া, নথিপত্র ছাড়া এই জায়গার ফয়সালা আমি কিভাবে করব? তিনিও কিং কর্তব্যবিমূঢ় অবস্থার মধ্যে পড়ে গেছেন। এবার আদালতের পক্ষ থেকে ফয়সালা জানানো হয়েছে, তোমাদের সমাজে বয়োবৃদ্ধ প্রবীণ কোনো ব্যক্তিত্ব যদি থেকে থাকেন তাকে নিয়ে আসো, তার সাক্ষীর ভিত্তিতে আজকে জায়গা হয় মুসলমানদেরকে দেওয়া হবে, নতুবা অমুসলিম হিন্দুদেরকে দেওয়া হবে। এখন বয়োবৃদ্ধ মুরব্বী খুঁজে পাওয়া গেল এই মাওলানা ইয়াহইয়া কান্দলিবি রহমাতুল্লাহ আলাই। তাকে হিন্দুরা নাখোশ হয়ে গেছে, আশাহত হয়ে গেছে। তারা বলতেছে আমাদের পক্ষে কোনো সাক্ষী নাই, মুসলমানদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য মাওলানা ইয়াহইয়া কান্দলিবি প্রস্তুত রয়েছে, মুসলমান হয়ে মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, এটাই স্বাভাবিক। মাওলানা ইয়াহইয়া কান্দলিবি আমরা হিন্দু, আমাদের পক্ষে সাক্ষী দিবে না, মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। অতএব আদালতে গিয়ে কোনো লাভ নাই, আদালতে যাওয়ার দরকার নাই। কিন্তু হিন্দুদের কিছু প্রবীণ ব্যক্তিত্ব তারা বলল না না, আদালতে যাও। মাওলানা ইয়াহইয়া কান্দলিবি রহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছেন একজন সত্যবাদী মানুষ, তিনি হচ্ছেন একজন সত্যবাদী মানুষ, তিনি হচ্ছেন ন্যায় ইনসাফগার মানুষ। যাও যাও, আদালতের শরণাপন্ন হও, গিয়ে দেখো কি ধরনের ফয়সালা তোমাদের জন্য হয়। শেষ পর্যন্ত যখন হিন্দু আর মুসলমান আদালতের শরণাপন্ন হয়েছে, আদালত কায়েম হয়ে গেছে। এবার কাজী সাহেব মাওলানা ইয়াহইয়া কান্দলিবি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন, এটি এমন একটি জায়গা, বিরোধপূর্ণ জায়গা, যেই জায়গার কোনো কাগজপত্র নাই, নথিপত্র নাই, আপনার সাক্ষীর ভিত্তিতে হয়তো জায়গাটা মুসলমানদেরকে দেওয়া হবে, নতুবা হিন্দুদেরকে দেওয়া হবে। সত্য সত্য আপনি সাক্ষী দেন, এই জায়গাটা সরকারি খাস জমি হওয়ার পর কাদের দখলে ছিল? যদি আপনি বলেন মুসলমানদের দখলে ছিল, মুসলমানদেরকে দেওয়া হবে, যদি বলেন হিন্দুদের দখলে ছিল, হিন্দুদেরকে দেওয়া হবে। সকলের নজর হচ্ছে ইয়াহইয়া কান্দলিবির দিকে, সকলে ইয়াহইয়া কান্দলিবির দিকে তাকিয়ে আছে। মুসলমানরা খুশি হয়ে গেছে, ইয়াহইয়া কান্দলিবি মুসলমান, আমাদের পক্ষেই তো সাক্ষী দিবে। মুসলমানদেরকে হতাশ করে হিন্দুদের মাঝে আশার বাণী জাগিয়ে ইয়াহইয়া কান্দলিবি রহমাতুল্লাহ আলাই তিনি যে সাক্ষ্য প্রদান করেছিলেন, তিনি বলেছিলেন, আমি যতটুকু দেখেছি, আমার যতটুকু জানা,
এই জায়গাটা মুসলমানদের দখলে নয়, জায়গাটা হিন্দুদের দখলেই ছিল। এই সাক্ষ্য যখন দিয়ে দিলেন, আদালতের পক্ষ থেকে ফয়সালা শুনায়া দিল, যাও যাও, মুসলমানরা তাদের জায়গা হাতছাড়া করেছে, মুসলমানরা এই জায়গা আর কোনোদিন পাবে না। মুসলমানদের সাক্ষীর ভিত্তিতে হিন্দুদেরকে জায়গা দিয়ে দেওয়া হলো, হিন্দুরা আজকে এখানে মন্দির নির্মাণ করবে। হিন্দুদের পক্ষে রায় দিয়ে আদালত শেষ হয়ে গেল। মুসলমানরা তাদের বাড়ি চলে গেল, হিন্দুরাও তাদের বাড়ি চলে গেল। গভীর রজনী মাওলানা ইয়াহইয়া কান্দলবি গভীর রজনীতে উঠেছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য। নামাজ পড়তে উঠে খেয়াল করে শুনতে পেলেন তার বাড়ির চতুর্দিকে কয়েকশো মানুষ জড়ো হয়ে আছে, গোল হয়ে আছে, হাঁটাচলা করতেছে, পায়চারি করতেছে। মাওলানা ইয়াহইয়া কান্দলবি দরওয়াজা খুলে দিয়ে দেখেন এখানে আর কেউ নয়, আর কেউ নয়, একজন মুসলমানও নয়, শত শত হিন্দু গভীর রজনীতে জমা হয়ে গেছে। মাওলানা ইয়াহইয়া বলতেছেন, তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে জায়গা তোমাদের নামে করে দিয়েছি, গভীর রজনীতে আমার বাড়ি হামলা করার জন্য কেন এসেছো, কেন এসেছো? হিন্দুরা বলতেছে, না না, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনাকে আহত করার জন্য, আপনার বাড়ি ধ্বংস করার জন্য আসি নাই, এজন্য এসেছি। একমাত্র ইসলাম পৃথিবীর বুকে এমন এক ধর্ম, যেই ধর্ম মানুষকে সত্য সাক্ষী দিতে শোনায়, সত্য সাক্ষী প্রতিষ্ঠা করতে শোনায়। সত্য সাক্ষী দিতে গিয়ে জমিন প্রয়োজনে বিসর্জন দিয়ে দেয়, জমিন আরেকজনকে দিয়ে দেয়, তারপরেও সত্যকে প্রতিষ্ঠা করে। মুসলমান মিথ্যার জাতি নয়, মিথ্যার জাতি মুসলমান নয়। মুসলমান মানেই হচ্ছে যে সমাজে সত্যকে প্রতিষ্ঠা করবে। আজকে তার জ্বলন্ত নমুনা আর প্রমাণ দিয়েছেন আপনি ইয়াহইয়া কান্দলবি। আমাদের চোখ খুলে গেছে, আমাদের বোঝার বাকি নাই। এই পৃথিবীতে হিন্দু নয়, এই পৃথিবীতে একমাত্র সাচ্চা সত্য ধর্ম যদি থাকে সেটা হচ্ছে ইসলাম। আমাদের বোঝার আর কোনো বাকি নাই। ওই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার জন্য তাকে দেখেন শত শত হিন্দু আমরা চলে এসেছি। এই জায়গায় মন্দির নয়, এই জায়গায় মসজিদ নির্মিত হবে। আমরা হিন্দুরাই মসজিদ নির্মাণ করে আপনার ইমামতিতে আমরাই সর্বপ্রথম মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করলে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে হলেও সত্যকে যদি প্রতিষ্ঠা করা যায়, নিজের ঘরে, নিজের পরিবারে, হাটে বাজারে, সব জায়গায় যদি সত্যের পক্ষ অবলম্বন করা যায়, বিজয় দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যকে আঁকড়ে ধরো, কেননা সত্য মানুষকে নেকের পথ দেখায়, নেক মানুষকে জান্নাতের পথ দেখায়। আর একটা মানুষ যখন সত্য বলতে থাকে একটা পর্যায়ে আল্লাহ পাকের দফতরে সত্যবাদী সিদ্দিক হিসেবে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এর বিপরীতে কোনো মানুষ উঠতে বসতে প্রয়োজনে অপ্রয়োজনে সব সময় মিথ্যা কথা কয়। মিথ্যা কথা তার কাছে পানিবাতের মতন, দরকার পড়লেও মিথ্যা বলে, দরকার ছাড়াও মিথ্যা বলে, মানুষকে মিথ্যা শিক্ষা দেয়, মানুষকে মিথ্যার কুপরামর্শ দেয়। আল্লাহর রাসূল বলেন, এমন মিথ্যা মানুষকে গুনাহের পথ দেখায়, আর এই গুনাহ মানুষকে জাহান্নামের পথ দেখায়। একটা মানুষ সর্বদা মিথ্যা বলতে বলতে, মিথ্যার ফিকির করতে করতে একটা পর্যায়ে আল্লাহ পাকের কাছে মিথ্যাবাদী হিসেবে তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন, সব সময় মিথ্যার পক্ষে না সত্যের পক্ষে, বাতিলকে এস্টাবলিশ করবো না হককে এস্টাবলিশ করবো? বলেন, হককে সব সময় সমাজে এস্টাবলিশ করতে হবে।
আরবের একজন মহিলা, একজন বৃদ্ধা নারী, তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের মাতৃভাষা, নিজের মায়ের ভাষা ত্যাগ করেছেন। মায়ের ভাষা ত্যাগ করে কোরআনের ভাষা অবলম্বন করেছেন। যত কথা বলার প্রয়োজন হয়, যত কিছু চাওয়ার প্রয়োজন হয়, কোরআন দিয়ে বলে, কোরআনের বাহিরে কোনো কথা বলে না, কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না। জমানাটা ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জমানা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ শেষ করে বাইতুল্লাহ থেকে বের হয়েছেন। বের হয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা নারী, তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। এখন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি সালাম দিয়েছেন হাদিসের ভাষায়, আর এই বুড়িমা সালামের উত্তর দিয়েছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ। কোন তিনি সালামের উত্তর দিয়ে বলছেন, সালামু কওলাম মির রাব্বির রহিম। মুহাদ্দিস সাহেব সালাম দিয়েছেন হাদিসের ভাষায়, বুড়িমা সালামের উত্তর দেয় কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ। কোন এবার মুহাদ্দিস সাহেব জানতে চাইলেন, হজ করে প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছে, আপনি একজন বৃদ্ধা বয়স্কা নারী কেন এখানে শুয়ে রয়েছেন? বুড়িমা পথ হারিয়ে ফেলেছেন, তার কাফেলার লোকজন তাকে ভুল করে রেখে চলে গিয়েছে, তিনি যে পথ চিনেন না, এই বিষয়টা বুঝিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে। তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দিবে এমন কেউ পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? বুড়িমা বুঝিয়ে দিলেন, এসেছিলাম হজ করার জন্য, পথ হারিয়ে ফেলেছি। এবার মুহাদ্দিস সাহেব তিনি বললেন, আপনি যদি চান আপনাকে আমি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে চাই। গন্তব্যে নিয়ে যাওয়ার পূর্বে আপনি একজন বৃদ্ধা নারী, ক্ষুধার্ত, আপনার মেহমানদারি করার জন্য কিছু খানাপিনার ব্যবস্থা করতে চাই। এবার বুড়িমা তিনি যে রোজা রেখেছেন, খানাপিনা গ্রহণ করতে পারবেন না, এই বিষয়টা তিনি জানিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে। তিনি তেলাওয়াত করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। বুড়িমা আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আমি রোজা রেখেছি, সন্ধ্যা পর্যন্ত কোনো খানাপিনা গ্রহণ করতে পারবো না। মুহাদ্দিস সাহেব মনে করলেন, যত প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তর দেয় মাতৃভাষা পরিত্যাগ করে কোরআনের আয়াত দিয়ে। এবার এমন এক প্রশ্ন করব, গোটা কোরআনের মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, মাতৃভাষায় উত্তর দিতে বাধ্য হবে। এবার তিনি প্রশ্ন করলেন, আপনার বাড়ির ঠিকানাটা বলে যান। উনি ভেবেছিলেন বাড়ির ঠিকানা তো আর কোরআনে নাই। কথা কোন ঠিক কিনা? বাড়ির ঠিকানা কি কোরআনে আছে নাকি? এবার তো মাতৃভাষা, মায়ের ভাষায় উত্তর দিতে তিনি বাধ্য হবেন। মুহাদ্দিস সাহেবের ধারণা ছিল না এই মহিলা হচ্ছে গোটা কোরআনুল কারীমের হাফেজা। শুধু তাই নয়, মহিলা ছিলেন গোটা কোরআনুল কারীমের মুফাসসিরা। গোটা কোরআনের তরজমা তাফসীর সব কিছু মহিলার মুখস্থ। মহিলার জ্ঞান বিদ্যা সম্পর্কে মুহাদ্দিস সাহেবের ধারণা ছিল না। মহিলা যখন প্রশ্নের সম্মুখীন হলেন তার বাড়ি কই, এবার ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত গোটা কোরআনুল কারীমে একটা সার্চ দিছে। সার্চ দিয়ে দেখলো তার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায় কিনা। খুঁজতে 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 মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যে মহিলার বাড়ির ঠিকানা ধরা পড়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা আয়াত তেলাওয়াত করে নিজের বাড়ির ঠিকানা জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করিয়েছি মেরাজের সফরে। মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসার সন্নিকটে, আর মক্কার মসজিদুল হারামে এসেছিলাম হজ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব উট বাড়িয়ে দিলেন, বাহন বাড়িয়ে দিলেন তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। মহিলা উটের উপর সওয়ার হলো, মুহাদ্দিস সাহেব উটের লাগামটা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। মুহাদ্দিস সাহেব এক মহিলার উপকার করতে পারতেছেন, তার গন্তব্যে পৌঁছে দিতে পারতেছেন, এ কারণে আনন্দে তিনি কবিতা আবৃত্তি করতেছিলেন, আরবি কবিতা। এখন মহিলা চিন্তা করলেন, কবিতা বাদ দিয়ে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে সওয়াব আছে না নাই? আর কবিতার মধ্যে গুনাহ নাই, সওয়াব নাই। কবিতা বাদ দিয়ে যদি মুহাদ্দিস সাহেব কোরআনের তেলাওয়াত করে এক এক অক্ষরে অক্ষরে 10টা করে নেকি দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मसजूद है। ওই আল্লাহকে মহব্বত করে একটু ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে ডাক দেন, আল্লাহু আকবার। হচ্ছে না, হচ্ছে না, আরো জোরে ডাক দেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার মুহাদ্দিস সাহেবকে মহিলা কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য আদেশ দিচ্ছে, তাও কোরআনের আয়াত ব্যবহার করে তিনি তেলাওয়াত করতেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ পাক বলেন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকেই তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোন কোরআনের যেখান থেকেই ভালো লাগে, যেখান থেকেই তোমার সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এবার মুহাদ্দিস সাহেব কবিতা আবৃত্তি বাদ দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু করছে। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার মহিলাকে লক্ষ্য করে আরেকটা প্রশ্ন করলো, বুড়িমাই সফরে আপনাকে যত প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তর দিলেন কোরআন দিয়ে, নিজের মায়ের ভাষা মাতৃভাষায় একটা উত্তর দিলেন না, কারণ কি? এই প্রশ্নের উত্তরও মহিলা দিচ্ছেন কোরআন দিয়ে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা বুঝাইলেন, যত কথা আমাদের মুখ দিয়ে বের হয় সকল কথা রেকর্ড করার জন্য আমাদের ডান এবং বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? এখন মহিলা বুঝাইলেন, আমার জবান দিয়ে কথা বলতে বলতে যদি মিথ্যা কথা বের হয়ে যায়, এজন্য আমি মাতৃভাষা পরিত্যাগ করেছি, যা কিছু বলার প্রয়োজন হয় সব কিছু বলি কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। এবার সামনে যেতে যেতে সামনে একটা কাফেলা দেখা যায়। এই কাফেলার মধ্যে তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা এটা জানার জন্য প্রশ্ন করলেন। এই কাফেলার মধ্যে মহিলার তিনটা পুত্র সন্তান রয়েছে, এই বিষয়টাও তিনি জানিয়ে দিলেন কোরআনের আয়াত ব্যবহার করে। তিনি তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং সম্পদ এবং সন্তান এরা হচ্ছে দুনিয়ার চাকচিক্য। মহিলা বুঝাইলেন, কাফেলার মধ্যে আমার তিনটা সন্তান রয়েছে। মুহাদ্দিস সাহেব এবার মনে করলেন, এই তো মহিলাকে আটকাবার সুযোগ পেয়ে গেছি, সন্তানদের নাম জিজ্ঞেস করব। সন্তান যেহেতু আছে, নামও আছে না নাই? তিনটা সন্তান যেহেতু আছে, তিনটা নামও তো আছে। কথা বলেন ঠিক কিনা?
এখন বাড়ির ঠিকানা না হয় কোরআনে পাইছে, কিন্তু সন্তানদের নাম তোর কোরআনে খুঁজে পাইবে না, এটা তো মায়ের ভাষায় উত্তর দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাদ্দিস সাহেবের ধারণা ছিল না এই মহিলা কতটা আল্লাহওয়ালা, কতটা বুজুর্গ। আমাদের নাম গোটা কোরআনুল কারীম খুঁজলেও নাম পাওয়া যায় না, কারণ আমাদের নামের সাথে নবী রাসূলদের নামের কোনো মিল নাই, আমাদের নামের সাথে সাহাবায়ে কেরামের নামের কোনো মিল নাই। আমরা নাম রাখি আকাশ বাতাস, বন্যা, সাগর, সমুদ্র। কথা কোন আছে না নাই? এইসব নাম আপনি কোরআনে খুঁজে পাবেন কোথায়? কিন্তু মহিলা তিনি তো ছিলেন আল্লাহওয়ালা, তিনি তো আল্লাহর ওয়ালিদের সাথে মিলিয়ে মিলিয়ে নাম রেখেছেন সন্তানদের। তিনি 3 সন্তানের নাম রেখেছেন 3 জন নবীর নামে। 25 জন নবীর নাম যেহেতু কোরআনে আছে, 3 সন্তানের নামও কোরআনে আছে না নাই? এবার তিনি কোরআনের 3টা আয়াত ব্যবহার করে, 3টা আয়াত তেলাওয়াত করে 3 সন্তানের নাম ঘোষণা করলেন। এক সন্তানের নাম জানিয়ে দিলেন, وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন। তিনি বুঝাইলেন আমার এক সন্তানের নাম কি? এক সন্তানের নাম হচ্ছে মূসা। আরেক সন্তানের নাম জানিয়ে দিলেন আরেকটা আয়াত তেলাওয়াত করে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। মহিলা বুঝাইলেন আমার আরেক সন্তানের নাম কি? আরেক সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম। এবার 3য় সন্তানের নাম জানাইলেন কোরআনের আরেকটা আয়াত ব্যবহার করে, সূরা মারইয়ামের একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, কিতাবটা শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরো। মহিলা এই আয়াত তেলাওয়াত করে বুঝাইলেন আমার 3য় সন্তানের নাম কি? 3য় সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। মুহাদ্দিস সাহেব এখানেও ফেল করলেন। এত চেষ্টা করলেন, মহিলাকে তার মাতৃভাষায় কথা বলাইতে পারলেন না। এবার এক সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই সফরে তোমাদের মাকে যত প্রশ্ন করলাম সকল প্রশ্নের উত্তর দিল কোরআন দিয়ে, কারণটা কি এবং কতদিন পর্যন্ত এই ঘটনা? সন্তান বলতেছে, মুহাদ্দিস সাহেব আমাদের মা মিথ্যা থেকে বাঁচার জন্য ওয়াদা করেছেন, মায়ের ভাষায় কথা বলবেন না, মাতৃভাষা তিনি পরিত্যাগ করবেন, মাতৃভাষা পরিত্যাগ করে কোরআন দিয়ে কথা বলবেন। গুনাহ তো হবেই না, গুনাহ তো হওয়ার প্রশ্নই আসে না, বরং কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সওয়াব আছে না নাই? এজন্য আমাদের মা মাতৃভাষা ত্যাগ করেছেন, গুড বাই জানিয়েছেন, কোরআন ধরেছেন। আমাদের মা আজকে 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর নয়, আমাদের মা আজকে 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া আমাদের সাথে কোনো কথা বলে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর যত কথা বলবা সত্য সঠিক কথা বলবা। সত্য বলতে গিয়ে যদি নিজের স্বার্থকেও জলাঞ্জলি দিতে হয়, সত্য বলতে গিয়ে যদি নিজের ক্ষতিও হয়, তারপরেও জমিনে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। এটা কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? অনেক মানুষ দেখবেন বাজারে চায়ের হোস্টেলে যখন আড্ডা দেয়, চায়ের হোস্টেলকে গরম করার জন্য মিথ্যা সত্য মিথ্যা মিশ্রিত কথা বলে, গল্প কাহিনী বলে মানুষকে হাসায়। আছে না নাই? সত্য বলে মিথ্যাও বলে, মিথ্যা গল্প কাহিনী বলে মানুষকে হাসায়। আল্লাহর রাসূল বলেন, যারা মানুষকে হাসাবার জন্য মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসায়, এই মানুষগুলোর ঠিকানা আল্লাহর জান্নাতে কোনোদিন হবে না। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী হাসিয়েছেন,
বিশ্বনবী সাহাবায়ে কেরামকে হাসিয়েছেন, সাহাবায়ে কেরামকে কাঁদিয়েছেন, কিন্তু বিশ্বনবী কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই। বিশ্বনবী সত্য বলে বলে সাহাবায়ে কেরামের সাথে মজা করেছেন, আনন্দ করেছেন, বিনোদন করেছেন, কিন্তু কোনোদিন একটা মিথ্যার আশ্রয় নেন নাই। কথা কোন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি। একদিন একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সফরে যাব, আমাকে একটা উট দেন। কি দেন? আমাকে একটা উট দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আনা হামিলুকা আলা ওয়ালাদি নাকা, আমি তোমাকে একটা উটের বাচ্চা দিতে চাই, এটার উপর তুমি সওয়ার হইবা। এবার সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট চেয়েছি যাতে করে তার কাঁধে আমি সওয়ার হইতে পারি। এখন আপনি যদি আমারে উটের বাচ্চা দেন, ওর কাঁধে সওয়ার হব দূরের কথা, ওরে আমার কাঁধে সওয়ার করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলতেছেন, না 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 না, আমি তোমাকে পূর্ণ বয়সী একটা উট দেব, এই উটটা তার মায়ের বাচ্চাই তো বটে। জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা উটই তো তার মায়ের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হেসে দিলেন, আল্লাহর রাসূল মজা করলেন। এই যে মজা করলেন, মিথ্যার আশ্রয় নিছে, মিথ্যার আশ্রয় নেয় নাই। আরেকজন বৃদ্ধা নারী বিশ্বনবীর দরবারে আসলেন। আল্লাহর রাসূল নারীকে দেখে বলতেছে, লা তাদখুলুল জান্নাতা আজুজুন, আল্লাহর জান্নাতে কোনো বৃদ্ধা নারী ঠাঁই নাই, আল্লাহর জান্নাতে কোনো বৃদ্ধা নারী যাবে না। এবার বৃদ্ধা নারী কান্নাকাটি শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ করছি? বৃদ্ধা হয়েছে এটাই কি অপরাধ নাকি? আল্লাহর জান্নাত না দেখে ঈমান আনছি, আপনার উপর ঈমান আনছি, এত নেক আমল করলাম, আপনি বলতেছেন কোনো বৃদ্ধা নারীর ঠিকানা নাকি জাহান্নাম, জান্নাতে হবে না, কারণটা কি? আল্লাহর রাসূল বলেন, না না, তুমি কি কোরআন পড়ো না? আমা তাকরাইনাল কুরআন, আমা তাকরাইনাল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়া নামে একটা সূরা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বলতেছেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না জাআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জান্নাতে আমি যখন আমার জান্নাতি নারী আর পুরুষদেরকে ঢুকায় দেব, আমার ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য 70-80 বছরের বৃদ্ধ আর বৃদ্ধাকে নয়, বরং 100 বছরের বৃদ্ধ আর বৃদ্ধাকে 32 থেকে 33 বছরের পূর্ণ যুবক যুবতী বানায় আমার জান্নাতে ঢুকাইয়া দিব। এবার গিয়া মহিলা খুশি হয়েছে, হ্যাঁ এখন তো সুন্দর করেছেন। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী সাহাবায়ে কেরামের সাথে মজা করেছেন, আনন্দ করেছেন, সাহাবায়ে কেরামকে হাসিয়েছেন, একটা মিথ্যার আশ্রয় কোনোদিন নেন নাই। কথা বলেন, নিছে? নেন নাই। আমার ভাইরা, আজকে আমরা দেখেছি আমার দেশ বাংলাদেশ, আমার বাংলাদেশে নির্বাচনের সময় যখন আসে, নির্বাচন আসার আগে আগে আমার দেশের এক শ্রেণীর তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে মিথ্যা আশা, মিথ্যা ওয়াদা, মিথ্যা অঙ্গীকার দিয়ে ক্ষমতার মসনদে আসে, আসার পর কোরআন আর হাদিসের বিরোধিতা করে। কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমরা দেখেছি যেই সকল নেতা নেতৃবৃন্দ গোটা জিন্দেগি কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের পোশাক আশাকের বিরোধিতা করেছে, নির্বাচন আসার পূর্বেই সেই কোরআনের সাইনবোর্ড লাগিয়ে, ইসলামের লেবাস পোশাক লাগিয়ে একেবারে পুরোপুরি হাসান বসরি। কথা কোন আছে না নাই? আবার যে সকল মহিলা নেতৃবৃন্দ সারা জীবন বোরকার বিরোধিতা করেছে, নারীদেরকে সম অধিকারের নামে রাস্তায় বের করেছে, এ সকল নারীগুলো নির্বাচন আসার পূর্বেই মাথায় এত বড় একটা হিজাব লাগিয়ে পুরা রাবিয়া বসরি। কথা কোন আছে না নাই? ক্ষমতায় আসেন, আমাদের কোনো আপত্তি নাই, সংসদ চালান, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের আপত্তি ওই জায়গায় কোরআনের দোহাই দিয়ে ক্ষমতায় আসবেন, কোরআনের দোহাই দিয়ে ক্ষমতায় এসে কোরআন বিরোধী আইন সংসদে পাশ করবেন, বাংলার মুসলমান তা কোনোদিন মেনে নেবে না, নেবে না, নেবে না। আমার ভাইয়েরা, এরা ক্ষমতায় এসেই আমরা দেখতে পেরেছি, ক্ষমতায় আসার পরেই আমাদেরকে হুমকি ধমকি দিয়ে আমাদেরকে জানান দিয়েছে এদেশের ওলামায়ে কেরামের হাতকে ভেঙে দিতে চায়।
আমাদের গর্দান মটকে দিতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের দেহ থেকে আমাদের গর্দানকে বিচ্ছিন্ন করা হতে পারে, আমাদের চোখ উপরে ফেলা হতে পারে, আমাদের দেহ থেকে আমাদের হাতকে বিচ্ছিন্ন করা হতে পারে, আমাদের দেহ থেকে আমাদেরকে বাকরুদ্ধ করা হতে পারে, কিন্তু যে কোরআনকে অন্তরে ঠাঁই দিয়েছি, এই কোরআন থেকে আমাদেরকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিয়েছি, কোরআনের জন্য রক্ত দিয়েছি। রক্ত তো আমাদের পূর্বসূরি যে সকল ওলামায়ে কেরাম রয়েছেন, দারুল উলুম দেওবন্দের সুযোগ্য ওলামায়ে কেরাম, আমরা যাদের রুহানি সন্তান, আমাদের ইতিহাস তো এমন রক্ত ঝরা ইতিহাস, আমাদের ইতিহাস রয়েছে সোনালী ইতিহাস। আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম যখন উপমহাদেশে রক্ত ঝরিয়েছেন, বা এই উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়ারা 200 বছর পর্যন্ত শাসন করার পর এ দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের দেওবন্দের ওলামায়ে কেরাম যখন আফগানিস্তানের মাটিতে রক্ত ঝরিয়েছেন, রাশিয়ান লাল কুত্তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিককালে আমাদের ওলামায়ে কেরাম যখন আফগানিস্তানের মাটিতে রক্ত ঝরিয়েছেন, আমেরিকা নেটো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকের মাহফিলের মাধ্যমে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কোন নাস্তিক, কোন কুলাঙ্গারের মাধ্যমে আমার দেশের 1 ইঞ্চি মাটি যদি আক্রান্ত হয়, আমার কালেমা যদি আক্রান্ত হয়, আমার মসজিদ আর মাদ্রাসাগুলো যদি আক্রান্ত হয়, আমার কোরআন যদি আক্রান্ত হয়, এমন এমন আন্দোলন গড়ে তোলা হবে, পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? রক্ত দিয়েছি, আরো রক্ত দেব। কোরআনের জন্য জীবন দিয়েছি, প্রয়োজনে আরো দেব। সেই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা দুহাত দেখতে চায়? সেই কোরআনের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে রাজি আছেন তো? জোরে বলেন, থাকতে রাজি আছেন তো? কোরআনের সাথে যদি থাকতে পারি, মাফ করে জান্নাতের মালিক যিনি বানিয়ে দিবেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, এই 2টা জিনিসের জিম্মাদারি যদি তোমরা গ্রহণ করতে পারো, এক হচ্ছে এই সমাজে যখন চলবা, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন, হাটে বাজারে চলতে ফিরতে, উঠতে বসতে সবসময় মিথ্যাকে বর্জন করে যদি সত্যকে প্রতিষ্ঠা করতে পারো, যে আজকের পর থেকে আমি আবার এই জবান দিয়ে প্রয়োজন থাকলেও আমি আর মিথ্যা কথা বলবো না, এই একটা জিম্মাদারি। আরেকটা হচ্ছে তোমার লজ্জাস্থান, তোমার চরিত্র, তোমার সতীত্ব, তুমি নারী হও আর তুমি পুরুষ হও, এই সমাজে যদি তোমার চরিত্রকে তুমি হেফাজত করে চলতে পারো, এই 2টা জিনিসের জিম্মাদার যদি তুমি হয়ে যাও, আমি বিশ্বনবী তোমার জন্য গ্যারান্টি দিলাম, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক। আমিন ওয়া